মিলন সাহেব, আপনারা কেন এই বিভ্রান্ত করছেন? এবং যখন খোদ প্রধানমন্ত্রী বা বিএনপির প্রধান বলেন ইতিহাস ঘেটে ঘেটে 71, 96, 86, 2008 সব সময় জামাত জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, তখন সেই অভিযোগকে রাজনৈতিকভাবে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ কি আদৌ আছে? জি। তো এখানে যে বিষয়টা প্রধানমন্ত্রী বলেছেন, আমি মনে করি তার আগে আমাদের দেখা দরকার যে কেন এই প্রচার বা বিরোধী দল কেন এই অবস্থান নিয়েছে। বিএনপি কিন্তু এর পূর্বেও অনেক কমিটমেন্ট রক্ষা করতে পারে নাই। হ্যাঁ, এরপরে যদি আমরা আসি যে এই যে আইনের কথা আমাদের মোশাররফ ভাই বললেন যে আইনমন্ত্রী যিনি অধ্যাদেশের কথা বলা হলো, যে আইনমন্ত্রীর যখন ছিলেন অ্যাটর্নি জেনারেল, তার হাত ধরেই কিন্তু সকল অধ্যাদেশ তৈরি হয়েছে। আপনি এটা কিন্তু এর মানে এই না যে আমরা জানি যে অ্যাটর্নি জেনারেলের চোখ ফাঁকি দিয়ে অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের আইন কর্মকর্তা, আর গভর্নমেন্টের মন্ত্রী কিন্তু ছিল আসিফ নজরুল। না, সরকারের মন্ত্রী ছিলেন। এটা আপনাকে একটু অ্যাটর্নি জেনারেল সব সে রাষ্ট্রের ব্যাপার, মানে গোলটা দিয়েছে আসিফ নজরুল সাহেব, কিন্তু বলটা তৈরি করে দিয়েছে কিন্তু অ্যাটর্নি জেনারেল। আমি মনে করি এই বিষয়টা আসলে সামনে আসা দরকার যে আইনমন্ত্রী কিন্তু ওই আইনমন্ত্রী, ওনার হাত দিয়েই সকল অধ্যাদেশ কিন্তু আসছে। তো উনি এটা দেখলেন না কেন? এক। দুই নাম্বার হচ্ছে আজকের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি, তিনি তো একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা মিটিংয়েই তো উনিই ছিলেন, উনি ব্রিফ করেছেন। তখন তিনি সেখানে বললেন না কেন? উনি বের হয়ে বলেছেন, মোশাররফ সাহেব বলছেন যে না, প্রতারণা এই কথাটা তো মানে আসলে উনি এখন বলতেছেন। ওই সময় তো এটা বললে তাহলে তো সাইন করার কথা না, সেখানে সাইন তো করছে সনদে। আচ্ছা, জুলাই সনদ যেটা হয়েছে, এই জুলাই সনদের মানে আমি যতদূর জানি যে জুলাই সনদ যেটা মানে ওখানে ঠিক হয়েছে, সেটা সাইনের সময় যায় সেটা কিন্তু এক থাকে নাই। হ্যাঁ, সেটা কিন্তু ওই সময় দেখার মানে সুযোগ তাদের হয় নাই। যাই হোক, সেটা আমরা বাদ দিই। কিন্তু গণভোট যেটা, এই গণভোটকে তো নাই করে দিল বিএনপি। তারপরে যে গুম কমিশন, আমাদের আপা বললেন যে গুম কমিশন নাই করে দিল, অথচ সালাউদ্দিন সাহেব তো গুম ছিলেন। তারপরে ধরেন বিচার বিভাগের স্বাধীনতার কথা আমরা এই সংসদেই করেছে, মানে আপনারা ঠেকাতে পারেননি। না, আমরা ঠেকাইতে পারি নাই, ঠিক আছে। আমরা তো ছোট দল, বিরোধী দল হিসেবে অত মানে সংখ্যায় কম। ওনারা ওই যে একটু মানে আমরা যদি বলি যে টেবিল চাপড়ে হানার মাধ্যমে হয়ে গেছে। হ্যাঁ, তো এটা তো যে কারণে আমরা ওয়াকআউট করেছি, আমরা সংসদীয় ভাষায় প্রতিবাদ করেছি, বাইরে কথা বলেছি, আমরা সেই জন্য আমরা বাইরে কর্মসূচি দিচ্ছি। কিন্তু আপনারা কি বরাবরই জাতিকে বিভ্রান্ত করেছেন? জাতিকে বিভ্রান্ত করা যদি এই হয় যে আপনার সরকারের বিরুদ্ধে সমালোচনা করা, জাতিকে সঠিক তথ্যটা জানানো, এটা যদি বিভ্রান্ত হয় তাহলে তো আসলে আমাদের বলার কিছু নেই। যেমন এখন তেল সংকটের কথা আপনি বলছেন, এই যে তেল সংকট হচ্ছে, এই তেলের সংকটের কথা যদি আমরা বলি যে তেল পাওয়া যায় না, লম্বা লাইন, এই কথা বললে যদি জাতি বিভ্রান্ত হয় তাহলে তো আমাদের বলার কিছু নাই। লাইন তো আমরা দেখছি, পত্রিকায় আসছে, টিভিতে দেখা যাচ্ছে, অথচ বলা হচ্ছে যে তেলে ভাসছে দেশ। কই? জি জি।